বিশ্বের কম বেশি প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষই জানে না অথবা জেনেও বিশ্বাস করে না যে তাদের পরকালে অথবা মৃত্যুর পরে কোনো বিচার হবে কিনা। আবার যারা মুসলিম বা মুমিন হিসাবে দাবি করেন তাদের সংখ্যা প্রায় 180 কোটি। এই 180 কোটি মানুষ কিন্তু এটা বিশ্বাস করে যে মৃত্যুর পরে একবার তার বিচার হবে, হাসরের দিনে বিচার হবে এবং বিচারের পরে তাদের দুইটা জায়গা হবে, একটা জান্নাত একটা জাহান্নাম। যারা আল্লাহর বিধিবিধান মেনে চলবে, জীবনে ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, আর যারা বিধিবিধান না মেনে ভালো কাজ করেনি, সৎ কাজ করেনি তাদের জন্য জাহান্নাম। এটা কম বেশি একটা ধারণা আছে, তবে এই ধারণার মধ্যেও বিভিন্ন রকমের মতভেদ আছে। কেউ মনে করেন কোন রকম একটু ভালো কাজ করলেও সে জান্নাতে যাবে, আবার কেউ মনে করেন না পুরোটাই ভালো কাজ করতে হবে। এই মতভেদ তৈরি হলো। মূলত এই মতভেদগুলোর পিছনে হলো মানুষ আল্লাহর বিধান, যে এই জান্নাত আর জাহান্নামের কথা বলছেন এবং যে বিধানের মাধ্যমে আমরা জানছি ওই বিধানটা পরিপূর্ণ পড়েনি। সে যাই হোক, আজকে আসবো যে আসলে আমাদের বিচারটা কখন হয়। এইটা নিয়ে অনেক গুমরজাল আছে। আমি একটা জিনিস খোলাসা করতে চাই, আগেও করেছি, আমার পেজে আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন অথবা কেউ দেখেন নাই। যাই হোক, বিচার কখন হয়? বাস্তবতা হলো যে আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন ওই পরীক্ষার বিচার তো ওই সময় হয়ে যায়, লেখা হবে মানে আপনার বিচার ওখানে হয়ে যাচ্ছে। তারপরে এক্সামিনার দেখবে, দেখার পরে আপনার মার্কিং করবে, একটা পরে যে অবস্থান পরে হয়তো 2 মাস 3 মাস পরে ফল ঘোষণা হবে। তা আসল বিচারটা আপনার লেখার উপরে যে বিচারের কার্যক্রম হলো, এরপরে আর তো কিন্তু আপনি কোনো আপিল করতে পারছেন না বা নতুন করে লিখে দিতে পারছেন না। আমরা যদি এইবার দেখি আসলে আমাদের বিচার কখন হবে। দেখুন, যদি আমরা মনে করি আমাদের বিচার হাসরের দিনে হবে, অধিকাংশ মানুষ তাই মনে করে হাসরের দিনে বিচার হবে, কিয়ামতের দিনে বিচার হবে, কিয়ামতের পরে বিচার হবে, তাহলে এই ধারণা পোষণ করার জন্যই অধিকাংশ মানুষ নিজের সৎকর্ম থেকে শিথিল থাকে এবং অন্যায়ের প্রবণতা করতেই থাকে। বিচার তো হবেই, তার আগে লাগবে মাপ চড়ে নেব, তওবা করে নেব। তওবা নিয়েও কথা আছে, বিভিন্ন রকম বলা হয় যে কোন রকম তওবা চাইলেই গফুর রহিম, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কিন্তু কোন তওবা কবুল করার শর্ত কি, এইটা কেউ জানেও না, জানার চেষ্টাও করে না। আবার অনেকেই বললেন যে বেশি জানলেই তো বেশি করা লাগবে, জানলাম না, না জানলেই ভালো। এটাও মনে করেন যে কম জেনে কম করলে, কম আমল করলে তার দোষ ত্রুটি কম হবে। এটাও মিথ্যে কথা। আপনি জানলেন না, এটা একটা দোষ। না জেনে আমল করলেন, এটার দোষ। আর যে জানলো অর্থাৎ কোরআন জানলো, সে আমল করে নাই, সে একটা দোষ করছে, তার মানে তার অপরাধ একটা। অথচ ইবলিস আমাদেরকে দুইটা অপরাধী করলো। যাক, আমরা মূল কথায় আসি, বিচারটা কখন হবে। আমি দেখুন একটা থেকে আমরা বলি সূরা আল কারিয়া, যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলা হলো, এখন সরল অনুবাদ করতে যায় বিভিন্ন অনুবাদের গ্রন্থে বা পুস্তকে লেখা হলো, সেদিন যার পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, আর যার পাল্লা হালকা হবে, অর্থাৎ নেকির পাল্লা বলা হলো, নেকির পাল্লা হালকা হলে সে যাবে জাহান্নামে। আসলে আমাদের আলেমরা, আমাদের পূর্বপুরুষগণ গভীরভাবে এই বিষয়টা হয়তো বুঝতে পারেননি। অনেক ধর্মজলের ব্যাপার। এখন আপনার বিচার আপনাকে ধরতে হবে আপনার এখনই হচ্ছে। কারণ একটা বিষয় আপনাকে বলি, ফাআম্মা সাকুলাত মাওয়াজিনুহু, ওটা মিজানের বহু বছর মাওয়াজিন বলা হলো। কেন আল্লাহ মাওয়াজিন বললেন? তাহলে পাল্লা তো একটা হবে না। বিচারের সময় যদি মনে করেন হাসরের দিনে বিচার হবে, আর তখন যদি একটা মানুষের পাল্লা একটা হয়, তাহলে একটা পাল্লা দিয়ে বাটখারা দিয়ে ওজন করা হতো নেকি বা কিছু। কিন্তু এত মাওয়াজিন লেখছেন, তাহলে হবে কি, একটা পাল্লা হবে না, বহু ধরনের যন্ত্রের মাধ্যমে আপনাকে নিরীক্ষণ করা হচ্ছে। কখন করা হচ্ছে? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই সময়টাই তো আপনার পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন আপনাকে, ইবলিসও দিয়েছে, আবার আল্লাহর বাণীও দিয়েছেন। আপনি কোনটা ফলো করবেন, দ্যাটস আপ টু ইউ। এইটা আপনার ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। যেহেতু আপনার ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এই জন্য আপনারই বিচার হবে। আর যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয় না, গাছপালা পশু পাখি, এদের কোনো ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয় না। এরা আল্লাহর নির্দিষ্ট কদর, নির্দিষ্ট প্রোগ্রামের উপর চলছে। তাহলে দেখুন পার্থক্যটা হলো, এখানে মানব জাতি এবং জিনের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছে বিধায় তাদের বিচার হবে। কিন্তু আপনাকে যদি এই ধারণা আপনি মানসিকভাবে পোষণ করেন যে আপনি প্রতিটা কাজের সময় আপনার এখনই বিচার হচ্ছে, এবং তাহলে আপনি কি জেনে শুনে এই খারাপ কাজে পা দিবেন? নিশ্চয়ই দিবেন না। তবে এটা জানার ব্যাপার। যেহেতু আল্লাহ মাওয়াজিন বলছেন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ করছেন, যত আমল করছেন, যেভাবে চলছেন, প্রতিটা কাজের বিচার তৎক্ষণাৎ হচ্ছে।
কারণ আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণের তৎপর। তাই আল্লাহ হিসাবে দেরি করেন নাই, হয়তো ফলাফলটা পরে ঘোষণা করবে। আবার আপনি যে কাজটা অন্যায় করেই বসছেন, মানুষ ভুলে গেছেন, তখন যদি আপনি এই নাসিতা যদি আপনি ভুলে যান, তখন ইস্তেগফার করুন আল্লাহর কাছে, ওইটার জন্য ইস্তেগফার করুন যে আল্লাহ আমি এই অন্যায়টা আর কখনোই করব না, জীবনে বেঁচে থাকতে আমার সজ্ঞানে থাকতে আমি এইটা করবো না। কিন্তু আপনি অন্যায় করতেই আসেন, এরপর যে বলেন একবার আমি তওবা করে সপ্তাহ মাফ করে দাও, দ্যাট ক্যানট বি। সুতরাং বিচার হচ্ছে তৎক্ষণাৎ। আপনি ধরে নেন আল্লাহ যেহেতু আপনার প্রতিটা কাজ প্রতি মুহূর্তে দেখেন এবং সে তার কদর দিয়েই এইটাকে প্রোগ্রামের মাধ্যমে প্রতিনিয়ত অবজার্ভ করা হচ্ছে, লাইক সিসি ক্যামেরা, ওয়ার্ল্ড ওয়াইড সিসি ক্যামেরা। এইটা দিয়া আপনার যত অত্যাধুনিকভাবে আপনাকে নিরীক্ষণ করা যায়, সব নিরীক্ষণ আপনি কোনো অবস্থা এখন এসকেপ পাবেন না। ধরুন আপনি একটা হসপিটালে ব্লাড দিলেন, বা আপনি বললেন যে আমি আমার একটু পরীক্ষা করে দেন, টোটাল বডি চেক করব। তখন আপনি ব্লাড সহ অনেক কিছুই দিলেন, দেওয়ার পরে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনার রেকর্ডটা করা হচ্ছে, পরীক্ষাগুলো করা হচ্ছে, করার পরে টোটাল পরীক্ষার একটা সামারি দেওয়া হচ্ছে, দিস ইজ ইয়োর সামারি। এটা হলো ফল বা ফলাফল। কিন্তু পরীক্ষা তো বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হচ্ছে, তাহলে যন্ত্র অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি পরীক্ষার মধ্যে আছেন, এবং শেষে মৃত্যুর সময় আপনার পরীক্ষার যন্ত্র অর্থাৎ খাতাবার্তা তুলে নেওয়া হবে, আপনার আর কোনো আমলনামা কার্যকরী হবে না। সুতরাং আপনি প্রতিটা পদক্ষেপ চিন্তা করতে হবে যে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ শুড হ্যাভ টু রাইট ওয়ে অ্যাজ পার দ্য হোলি কোরআন। যদি আপনি কোরআন ভিন্ন অন্য কিছু অনুসরণ করেন, তাহলে কিন্তু অন্য কিছু যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে আপনাকে বোঝা হবে যে আপনি তখন দুই ইল্লা বা ততোধিক ইল্লা মানছেন, এক আল্লাহ মানছেন না। কারণ যেহেতু ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ এক, কিতাব এক, কোরআন এক, তাহলে আমরা দুইটা বা ততোধিক জিনিস যাচ্ছি কেন? এই ডাইভার্সিটিটা না বুঝলেই আমরা বিপদে পড়ে যাব। আর যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় যদি আপনার আমলনামা ভালো থাকে, অর্থাৎ আমলনামা যদি আপনি জান্নাতে যাওয়ার উপযোগী হয়, তাহলে আপনার আমলনামা যাবে কোথায়? ইল্লিয়িনে। আর যদি আমলনামাটা খারাপ থাকে অথবা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যান আপনি, তখন আপনি জাহান্নামে যাবেন। তো এই ব্যারামিটারটা বোঝাটা যেমনি খুব কঠিন না, আবার একটু আকল না খাটলে পুরোটাই ধুমাশাই। সুতরাং সর্বপ্রথম আমাদের দাওয়াত থাকবে প্রত্যেকটা মানুষ যেন নিজ থেকে কোরআন অধ্যয়ন ও গবেষণা করেন। প্রতিদিন একটা বা দুইটা আয়াত করে পড়ুন, পড়ার পরে এটা বোঝার চেষ্টা করুন। যেটা বুঝবেন না সেটা আপনি অন্যের কাছে জিজ্ঞেস করবেন, কিন্তু এমনি না বোঝা আমভাবে সব জিজ্ঞেস করলে আপনি এটার হদিস পাবেন না, আপনি কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগই পাবেন না। আল্লাহ হাফেজ।